থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন ছিকে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনমুল খেলে পরে গলাটা কিটকিট করে, বুনমুল খেলে পরে গলাটা কিটকিট করে, ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে, কুবুল করে না, স্বভাব তো কখনো যাবে না। তোমার সাথে কথা কওয়া যাবে না আসলে। চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম। ঠিক আছে, তুমি এই চেয়ারম্যান সাহেব এই সম্মান দিয়ে কথা কতি পারলে কথা কইও, আর না হলে আমার সাথে কথা কবে না। ঠিক আছে, সরো। অভিযান তাহলে তো মজাই হয়েছে নাকি? আসো তোমার চুল আশ্রয় দিই। তোর যা, গ্রামের মানুষজন দেখলি পরে কি করে? সর্বনাশ হয়ে যাবি। একটা গান শোনাও তো। চিরুনি নিয়ে তোমার কোনো গান জানা আছে? তাহলে কি গান শুনবা? প্রেমের গান শুনবো। আমার গলা যদি একটু খারাপ, কিছু মনে করে না, এর আগে তো গাইছি। ঠিক আছে। প্রেম একবার আসিছিল নীরবে, আমারই দরজাত খাড়ায়, শীতুহায় মৃদু পায়, ধরে রাখতে পারিনি তো আমি। প্রেম একবার আসিছিল নীরবে। প্রেমের মরা জলে ডুবে না, গাও। প্রেমের মরা জলে ডুবে না, প্রেম কুরাছে শামসু জগিদার, তার প্রেমে ফুলঝুরি কাতুন গো। প্রেমের নাম বেদনা। প্রেম করেছি বেশ করেছি, তাতে তোমার দাদার কি তোমার বাপের কি? প্রেম করেছি বেশ করেছি, তোমার দাদার কি তোমার বাপের কি? কি করতেছিস? শিরিনি অভিযান নিয়ে কথা বলতেছিলাম। তো দুজনে মিলে গান গাচ্ছিস কি জন্য সেটা আমি বুঝতে পারিনি মনে করেছিস? উল্টা পাল্টা কিছু দেখে ফেলিস? এই কাছে কাছে করতেছি, কাছে 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 করতেছি, শিরিনি অভিযান কাছে 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 শিরিনি অভিযান নিয়ে কথা করছিলাম। তোর সিরিন অভিযান নিয়ে কথা কওয়া লাগবি না, সব হাই হাই বাড়ি চল, হাই। জি, ও আপনি? আপনি মানে চিনতে পারো নাই? সালাম না দিয়ে চলে যাচ্ছ? একটা কথা আপনাকে বুঝতে পারতেছি না বড় ভাই, আপনি তো এখন চেয়ারম্যান নেই। আমি এখন চেয়ারম্যান নাই, তাই বলে তুমি সালামটাও দিবা না? কত কাজ আছে না, বুঝেনি তো, ব্যস্ততার মধ্যে মনে থাকে না। আর সালাম তো আপনিও আমাকে দিতে পারেন, তাতে বেশি বেশি সোয়াব পাইলেন। আমি কিন্তু মাইন্ড খায় যাচ্ছি মেম্বার, তুমি আমার অপমান করতেছ। আমি আপনাকে অপমান করলাম কি করে? আজব ব্যাপার, আমি তো আইনের কথা করছি। বুঝি বুঝি,
আমিও চাইলের ভাত খাই, সব বুঝি। একটা সংবাদ ছিল বড় ভাই। কি সংবাদ? আপনার পুকুরের মধ্যে বসকা বান্ধা টিন পাওয়া গেছিল না, নতুন করে সেটার তদন্ত শুরু হতেছে। এই মেম্বার, তুমি এটা কি করতেছো? কিটা তদন্ত করতেছে? শেষ পর্যন্ত যে কিটা তদন্ত করবি সেটা এখনো জানতে পারিনি, তবে থানা থেকে কাগজ আসিছে তদন্ত করার জন্যই। কি যে ঝামেলায় পড়া যাচ্ছে, সবসময় নতুন নতুন ঝামেলা আসতেছে। এই মেম্বার, তুমি আমার একটু খবর নিয়ে জানাবা। হ্যাঁ, আমার একটু জানায়ও, আমি আসি। সারা লোকটা একেবারে পাগল হয়ে গেছে, কোনটা আসল আর কোনটা চাপা সেটাই বুঝতে পারতেছে না। এই তোরা ঠিক মতো কাজ কর, এই পাগল ছাগলের পাল্লায় পরে তো কাজের খবর নিতে পারতেছি না। আসতেছি আমি। চেয়ারম্যান তো হলেন মনু ভাই, এখন আমার হাসির ব্যবস্থা কেন করে দাও? সব উল্টাপাল্টা কথা বলতেছিস। চেয়ারম্যান, ছোটখাটো বিষয় কি আমার করার সাজে, এটা করার দরকার? কি করতেছেন মনু ভাই? এই মনু ভাই, কিসের মনু ভাই? চেয়ারম্যান সাহেব কই রাখবি, তাহলে পরে তোরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বারবার মনে হবে যে আমি এখন চেয়ারম্যান, বুঝতে পারছিস? চেয়ারম্যান সাহেব, এটা আপনার কাছে ছোট সাবজেক্ট মনে হতেছে কি জানি? এটা আমার জীবন মরণের সাবজেক্ট। তোর যেটা জীবন মরণের সাবজেক্ট সেটা তো আমার কাছে ছোট হবেই। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক রে? তুই এক কাজ কর, তুই মেম্বারে কয়ে দেখ তোর জীবন মরণের সমস্যাটা সমাধান করতে হয়তো পারতেও পারে। কি করতেছেন আপনি এটা? ঠিকই করতেছি। মেম্বার যদি না পারে তুই শামসু চকিদারে বল, দেখ সে তোর কাজটা করে দিতে পারে কিনা, বুঝতে পারছিস? কিরম উল্টা পাল্টা হয়ে গেল না সব কিছু? শোন, এখন যেটা তোর কাছে উল্টাপাল্টা মনে হতেছে তো ঠান্ডা মাথায় ভাইবে দেখ, উল্টাপাল্টা না, সেটা সোজাই আছে, বুঝতে পারছিস? বুঝতে পারিছি, ঠিকই বুঝতে পারিছি। তারপরে ভালো, গুড, বুঝে 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 যা, বলিস না বেশি। আবার বুঝলে কিন্তু বদহজম হতে পারে টুন্ডা জলিল, বুঝতে পারছিস? আর কথাবার্তা একটু সাবধানে বলবি। মনু চকিদারের চ্যাপ্টার শেষ, চেয়ারম্যানের চ্যাপ্টার শুরু। শামসু যে কোনে গেল ছেলেটা আমার সাথে থাকতিস না। চেয়ারম্যান হওয়ার আগে তো ঠিকই কথা দিছিলি রে মনু চকিদার। গ্রামের মধ্যে কি করতেছে না করতেছে, আব্বাও যে কোথায় গেল সেটা নিয়ে কার উপর মাথা রেখে। এই কুমার, এই বাইটের চোটটা কি চিরুনি অভিধানে লাগিছে? তোর বাপকে নাকি খুঁজে বেড়াচ্ছে? কেন বাইটে সুর তো এখন তো বাইটে চল না, সে এখন চকিদার। আর তোর কি খুব হিংসা হচ্ছে? আমার হিংসে হচ্ছে না, বাইটের চোর যে হবু শ্বশুর ভাইবে তোর বাপের পিছনে কষ্ট করছে, এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এই বাইটে তো এখন আর শোন না, এখন সে হচ্ছে গিয়ে চৌকিদার। আগে কাজ কাম ছিল না, উল্টা পাল্টা অনেক কিছু করেছে, এখন তো আর সেটা সম্ভব না। এই আমি কি উল্টা পাল্টা কয়ে বেড়াই নাকি? কিটা কয়ে বেড়ায়? হ্যাঁ তাহলে আমি উল্টা পাল্টা কই না, তুই কয়ে বেড়াস। এই আমার মেজাজ খারাপ করিস কেন? তুই আমার এখন চোখের সামনে থেকে যা, এই বাদে মজা। এই তোর চোখের সামনেতে গেলে কি তুই খুব শান্তি পাস? হ্যাঁ, শান্তি পাই মানে কি? তুই চোখের সামনে থেকে চলে গেলে আমি শান্তি পুরস্কারও পাইতে পারি। এই যে বাইটের চোর যা করে বেড়াচ্ছে, তাতে করে তোর চোখের সামনে আসতে আমার খুব ভালো লাগে। এই মানুষ যার ইচ্ছা যা খুশি যা করবে, তোর তো তাতে তোর কি? এই তোর কি? আমার ইচ্ছে করছে কি জানিস? ইচ্ছে করছে তোর চোখের সামনে দাঁড়িয়ে থাকি। কি দাঁড়িয়ে থাকবো? এই বাদাম মেয়ে, এই আমাকে রাগাস নি কিন্তু, না এখান থেকে। তোকে রাগাতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, চুলকাচ্ছে। তুই কি আমার গায়ে হাত দিবি নাকি? না, যেভাবে চুলকাচ্ছে গায়ে হাত না দিলে কিন্তু হবে না। তুই যাবি কি? আমি যাচ্ছি। যাবি কি? আমি বলছি কি, যাবি কি রকম? তোর কি খুব চুলকাচ্ছে নাকি? তাহলে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, এই যাচ্ছি।
মায়ের উপর আসলে কোনো ভিটামিন নেই। কিসের চুলকাচ্ছে? কোনো চুলকাচ্ছে না, চুলকালেই তো ভালো ছিল। দেখেছিস দুনিয়াটা মায়ের উপর চলে, মায়ের উপর। না না না, আজকে কথা বলবো না, বলছি না পরশুদিন কথা বলবো। আজকে আমার মন ভালো নাই। তাছাড়া বেশি কথা বলার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আব্বা বেশি কথা বলতো, সেদিন সে ঘুম হয়ে গেছে। ওই মামুর বুঠাকে আমি ঠিকই পাশে লিয়েছি। মামুর বুঠা চেয়ারম্যান হয়ে আমাদেরকে পাই লিয়েছে। 5 বছর পরে যখন ক্ষমতা আমাদের কাছে আসবে তখন মামুর বুঠাকে পায়ে লিব। তখন আমার এই লেশ ফিতা হাতে ধরে দেবো, বুঝতে পেরেছেন? আরে তারে হাতে পাতি পাতি ওতে সেই 5 বছর পর্যন্ত বসে থাকা লাগবে রে। ঠিকই তো বলেছেন ভাই। এই 5 বছরের জন্য মনে করেন আমরা পাওয়ার লেশ, তাই না ভাই? একদিন না একদিন তো আমাদের হাতে পাওয়ার আসবেই। তখন ওই মামুর বুটাকে দেখলো, বুঝতে পেরেছেন? রাত দিন কাটাকাটনি করলাম রে। আর এখন ওই চেয়ারম্যান কয় আমার কাজটা নাকি ছোটখাটো কাজ চৌকিদার রে দিয়ে করাতি কয়। ওই মামুর বুঠা নিজে যে চৌকিদার ছিল, মামুর বুঠা চৌকিদার ছাড়া আর কাউকে চিনে নাকি? মামুর বুঠা কোন জায়গায়? এখন যে কি করবো রে ল্যাঞ্জা, সেটাই তো বুঝতে পারতেছি না। একটু কিছু ক। কি আর করবেন? 5 বছর দাঁত মুখ লিটকে বাসায় বসে থাকেন, কি আর করবেন? এই 5 বছরে তো আমি বুড়া হয়ে যাবো নি রে। ছি 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 ছি, কি বলছেন এগুলো আপনি? কি এমন বয়স আছে আপনার? হ্যাঁ, আমার প্রবলেমটা যদি তোরে বুঝাতে পারতাম রে ল্যাঞ্জা। ও পাশে লিয়েছি ভাই। ওই যে ঘর থেকে প্রেমিকা পালিয়ে গেছে ওইটা না? আরে না রে না, ওই ইমাম সাহেব হাসিরে তার বাড়িতে রাখি আসিছে সিডা। ও ওইটাকেই তো আমি বলছি ঘর থেকে পালিয়ে যাবে। কাজ করেন ভাই, ওই হুজুরকে মনে করেন পটানোর জন্য নতুন ফ্যাশন শুরু করে দিন, বুঝতে পেরেছেন? বলছি তুই ওখানে কি করতেছিলি রে? হ্যাঁ, আমি যারা করতেছিলেন। আচ্ছা, কি করতেছিলাম তুই সেটা বুঝতে পারতেছি না। আমি করছি তো, তার আব্বা হারায় গেছে, এই জন্য তাকে আমি যারা করতেছিলাম। তার আব্বা কোনে গেছে, কোনে থাকতে পারি সেই খোঁজ খবর নিতেছিলেন। দেখ শামসু, তুই গেলাম আমার লগে মিথ্যে কথা কবি না। আমি তোর সাথে মিথ্যে কথা কবি যাবো কি জন্য? তো মিথ্যে কথা করছিস না তো কি করছিস? আমি তো সত্যি কথাই করছি। তুই আমাকে বিশ্বাস করতিস না? বিশ্বাসের মা মরে গিয়েছে, বুঝতে পারিস? বিশ্বাসের মা মরে গিয়েছে, তাহলে কি হয়েছে? বিশ্বাসের বাপ তো বাইসে রয়েছে। দেখ শামসু, তুই কইলাম আমার সঙ্গে মিথ্যে কথা কইয়ে পার পেয়ে যেতে পারবি না, কই দিলাম। আম্মা করছি তো, আমি মিথ্যে কথা বলিনি, সত্যি কথা করছি। দেখ শামসু, তুই কইলাম আমার চোখে ধুলো দিয়ে বেড়াতে পারবি না, বলে দিলাম। আম্মা আমি তোর চোখে ধুলে দিতে যাবো কি জন্য? তুই বিশ্বাস কর। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আম্মা তোর বোঝা লাগবে না, কিন্তু আমি কিন্তু আগে যাচ্ছি। আমাকে রাগাস নিয়ে কয়ে দিচ্ছি। তুই আমাকে ভয় দেখাচ্ছিস না? আম্মা আমাকে রাগাস নিয়ে, কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি, কয়ে দিলাম। যা, কোনে যাবি যা। দুচোখ যেদিক যায় সেদিক চলে যাবো। যা না। ও যাচ্ছিস, যাবি তো। তোর বাপ চলে গিয়েছে না, এখন তো তুইও চলে যাবি। আমি কিন্তু জানতাম। আমার পুরো কপাল, সবাই আমাকে ছাড়ি চলে যেতেছে। এই তুই স্যার, তুই আমার সাথে কথা কবি রে, কই দিলাম। হ্যাঁ বুঝেছি তো, চলে কথা কবি রে, খবরদার। আচ্ছা হয়েছে তো, খালি না বুঝে আন্দাজে কান্দা কাটা করি। আর আমি গভর্নমেন্টের লোক, তো কান্দার কি আছে? আমাকে দেখে ভয় পাস না, চলে। তোকে দেখে আমি ভয় পাবো কি জন্য? হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, মনে করছিস যে আমি ভয় দেখলে ভয় পাইবো না? হুশিয়ার, সাবধান, হুশিয়ার, হুশিয়ার, সাবধান।
হাসতেছে যে? কি ব্যাপার আপনার মুখে এখনো সেই পুরনো সুর? তাই তো আসলে মানে তোমার কথা ভাইবে হয়েছে কি, মাথাটা তো মনে হয় খারাপ হয়ে গিয়েছিল, আমি ভুলে গেছি যে আমি এখন চেয়ারম্যান চকিদার না। তা আছো কেমন? ভালো আছো তো? আসি ভালো। আপনি কিরকম আছেন? ভালোই আছি। ভোটের জোয়ারে তো তোমার সাথে দেখা করতে পারিনি, সময়ও দিতে পারিনি, তাই ভাবলাম তুমি আমার মাইন্ড টাইন করো কিনা, এই জন্য চলে আসলাম আর কি। হায় আল্লাহ, আমি মাইন্ড করবো কি জন্যে? আমি সেটা জানি তুমি মাইন্ড করবে না, তবে আমার খুব ভাল লাগতেছে চাঁদনি রাতে কথা বলতেছি। ভাল লাগতেছে? কিসের জন্য? এই তোমার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা করছি এই জন্য। তো চেয়ারম্যান সাহেব, একটা কথা জিজ্ঞেস করি। করো। এই আর কতকাল এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কাটবি বলেন তো? কি যে বলতেছো, আর বেশি দিন নাই, দিন প্রায় চলে আসছে বলে। তার ভোট কি ঠিক মতো দিতে পারিছিলে? হ্যাঁ। আমার মার্কার মধ্যেখানে সিল মারিছিল। হ্যাঁ, কি করতেছেন? আমি জানতাম তুমি ঠিক জায়গা মতোই সিলটা মারবে। হুঁশিয়ার, সাবধান। রে, তুই এই জায়গায় কি জন্যে? ও চেয়ারম্যান স্যার, আপনি এখানে? আমি তো বুঝতেই পারি নাই যে আপনি এখানে। তাই এখানে কি করতেছেন? ওই বাড়ি বাড়ি জনগণের খোঁজ খবর নিতেছি আর কি। ও জনগণের খোঁজ খবর নিতেছেন? তা জনগণ কি বলতিছে? জনগণ বলতেছে যে জনগণ ভালো আছে, আরো ভালো থাকবি, কি করা যায় এইসব আর কি। ও তা আপনি কি করলেন? আমি কলাম যত তাড়াতাড়ি পারি একটা ভালো কিছু করার সিদ্ধান্ত নেব আর কি, যেন তাড়াতাড়ি করা যায়। তুই তুই এত কথা জিজ্ঞেস করতেছিস? এই এই তুই এত এই অন্যদিকে ডিউটি কর, যা। জি স্যার, যা যাচ্ছি। জলদি যা। হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার। চোরের সবটা গেল না, বুঝতে পারিস? জাত চোর ছিল, আমি চিন্তা করলাম স্বভাবটা চেঞ্জ করি, এই জন্য চকিদারের পোস্টারে দিয়ে দিয়েছি। তো ছেলে ভালো, মাঝে মধ্যে বেয়াদবি করে আর কি। তা বাধা কি যেন করছিলেন? না, আর কিছু পাওয়া যাবে না, বাধা পড়েছে তো সাদা। আসি তো দেখা খুশি হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার। জনগণ নাকি চলে গেল, ভালো তো। হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। আজ কিন্তু ভুল করা যাবে না, বুঝেছো? আরে ভুল করবো কি জন্য? আমি কি কোনো সময় ভুল করি? তুই কিরাম কত করলি? আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে কাজ করে বুঝছি। স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না।